মা, কেমন আছো তুমি? ভালো আছি। আর এই সময় তুই? আর তোকে এত খুশি খুশি মনে হচ্ছে কেন? খুশি মনে হবে না? জানো কি হয়েছে? কি হয়েছে? মা, আমার শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়েছি। আর আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হবে না। ভালো করেছি না মা? আরে, এটা তো খুব ভালো খবর। এটা তো তোর দাদাকে জানাতেই হবে। রাজ, রাজ, হ্যাঁ মা, বলো। একটু এদিকে আয় তো বাবা। বলো মা, কি হয়েছে? বাবা, তোর বোন কি করেছে শুনেছিস? কি করেছে? ওর শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিয়েছে। এখন আর কোনো ঝামেলা থাকবে না। এটা ভালো হয়েছে না বাবা? আরে, এটা তো খুব ভালো খবর। মা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বাবা, বল। মা, তোমার বৌমা বলেছিল আমাকে নিয়ে আলাদা থাকবে। তুমি আর বাবা তোমাদের পথ দেখো, আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তুই এসব কি বলছিস দাদা? বাবা মার এখন বয়স হয়েছে, তুই দেখবি না তো কোথায় যাবে বাবা মা? কেন, তোর বাড়িতে গিয়ে থাকবে। আর তুই তো বললি তোর বাড়িতে কোনো ঝামেলা নেই, তোর শ্বশুর শাশুড়িও তো নেই। তুই এটা কি বলছিস? তুই থাকতে বাবা মা যদি আমাদের বাড়িতে গিয়ে থাকে, তাহলে পাড়ার লোকে কি বলবে আমাদের? ভুলে যাস না দাদা, মা বাবা তোকে জন্ম দিয়েছে। মা বাবাকে দেখা তোর কর্তব্যের মধ্যে পড়ে। কেন পিপাসা? তোর শ্বশুর শাশুড়িকে দেখা তোর কর্তব্যের মধ্যে পড়ে না? তোর শ্বশুর শাশুড়ি তার ছেলেকে জন্ম দেয়নি? জন্মকে শুধু আমি একা দিয়েছি? আর আমি তোকে এই শিক্ষা দিয়েছি? আর পিপাসা, তুই হয়তো জানিস না, তোর বৌদি আমাকে মাথায় করে রাখে। আর রাজ ওই কথাটা কেন বলেছে জানিস? তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলেছে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যেদিন ভালো হবি সেদিন আমার বাড়িতে পা দিবি, তার আগে নয়। মা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। মা, এক্ষুনি আমি বাড়ি গিয়ে আমার ভুলটা শুধরে নেব।